কোয়েশ্চেনটা আবার করবা? কি কোয়েশ্চেন? ভাইয়া ধরেন একটা লেভেল এটা লেভেল, ওইটা আমি ড্র আপনি করি ড্র তাই না? হ্যাঁ। করেন। জি একটা ভাইয়া, লেভেল উপর থেকে আসছে নাকি নিচের থেকে? উপর দিকে যাইতেছে, বাট উইক হয়ে যাইতেছে, মানে নিচে আর একটু নিচের থেকে দুই দুই তিনটা ক্যান্ডেল ড্র করেন, মানে উইক হয়ে যাইতেছে যাইতেছে আর কি ওকে, মার্কেটটা। হইছে। একটা ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দেয় একটা ক্যান্ডেল, ওইভাবে একটা ক্যান্ডেলের উইকের মধ্যে একটা ক্যান্ডেল ক্লোজ দিতে দিতে যাইতেছে আর কি। এইরকম। জি ভাইয়া, জি মানে এই লাস্ট ক্যান্ডেলটা উপরের লেভেলটা ব্রেক করে নিচে এসে ক্লোজ দিয়েছে। এখন কি পরে আমরা কি আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? তো ওইটা এই ক্যান্ডেলটা উপরে গেছে, নিচে আইসা এই উইকের মধ্যেই ক্লোজ দিছে তাই না? ক্লোজ দিতে। জি তো ভাইয়া, এই জায়গায় উপর থেকে রিজেকশনটা কিরকম ছিল? এই এতটুক ধরেন, হ্যাঁ। এটা নিঃসন্দেহে এই লেভেল থেকে নিচের দিকে যাবে, এটাতে অনেক ভালো অ্যাকুরেসি পাওয়া যাবে। ঠিক আছে, এটাতে অনেক জি ভালো ভাইয়া, থ্যাংক ইউ অ্যাকুরেসি ভাই। পাওয়া যাবে। আসো এটা দেখাই, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। নিচে থেকে যে কোনো একভাবে দেখাইলে হবে ভাইয়া, সাপোর্ট লেভেলে দেখাইলে হবে, রেজিস্ট্যান্স হুম লেভেলে হুম দেখাইলে হবে, হুম হুম যেকোনো হুম একটা হুম হুম। দেখ। তুমি যেভাবে বলছো ওইভাবে মিলতে হবে না, না মিললে কি দেখাবো? হ্যাঁ। তুমি যেভাবে বলছো ওইভাবে মিলুক, তারপরে দেখাচ্ছি আমি। হ্যাঁ, একটু আমি খুঁজি আমার আমার বুঝলি। আমি পিসিতে স্ক্রিনশট আছে ওটা, এখন তো পিসি তো অন্য, আমি ফোনে আছি, নাহলে তো দিতে পারতাম। তাহলে নিচে থেকে প্রেশার থাকলে আবার হবে না, মনে রাখবা। নিচে থেকে যদি প্রেশার থাকে তাহলেই কিন্তু ফেল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ফেল হয়ে যাবে। উপর থেকে প্রেশার থাকতে হবে নিচের দিকে। যদি উপর থেকে নিচের জি দিকে ভাইয়া। প্রেশার থাকে তাহলে ট্রেড হচ্ছে, দেখো। আচ্ছা, এই উইকটাকে ধরো। ঠিক আছে, তিনটা ব্রেক জি হতে পারে না, রিভার্স দিছে, ঠিক আছে। বাট এটা রেড হয়ে গেছে, কনভার্ট যদি না হইতো এটা গ্রিনে থাকতো এরকম, তারপর এটা একটা রিভার্স হয়ে আসতো। ঠিক আছে, তো স্ট্রং ভাই, আছে। এটা শিল শট না? হ্যাঁ হ্যাঁ, এটা শিওর শটের ফরমেশন তো। এ সেনার আসলে তোমার স্ক্রিনশট তুমি কই? আমি যেভাবে বলছি ওইভাবে হয়েছিল? এক জি ওইভাবেই হয়েছে, পিসিতে আছে আর কি, এখন আমি তো ফোনে আছি। ওকে, আমি এটা অন করে দিতাম আপনারে। না না, তাক 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 তাক। ওয়েট ভাই, আমি দিচ্ছি, আমার ফোনে আছে, আমি গ্রুপে দিছি। যাই হোক, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা তোমার ফোনে আছে, তুমি যদি তুমি হয়েছে হয়ে গেছে শেষ, ঠিক আছে। তুমি জি সাইকোলজি ভাই। ইউজ করতেছো তো সাইকোলজি তো সব জায়গায় কি হবে, এলাও হবে হবে না এরকম না। এই জায়গায় আসো, দেখো। এটা এসএনআর লেভেল হয়েছে। হুম। জি ভাইয়া। জি ভাইয়া। এটা এসএনআর লেভেল। এখন বায়ারটা আসতেছে, কন্ট্রোল উইকের মধ্যে আটকাইছে। জি ভাইয়া। ওকে, এখন এই জায়গায় লেভেলের নিচে আসছে, নিচে থেকে রিপোর্ট থেকে রিজেকশন দিয়ে জি, নিচে আছে। ট্রেড হয়েছে। জি ভাইয়া, অ্যাকুরেট। ওকে, তো আসেন আমরা একটা আর মার্কেট ভাইয়া দেখবো। এই হুম, বল। ইভিনিং ইভিনিং স্টারের একটা ইয়ে আর কি, ইভিনিং স্টারের ইভিনিং এটা একটু স্টার। যদি দেখা দিতেন। ইভিনিং স্টার ওয়েট ভাই, আমি একটা দিতেছি, এইটার একটু এক্সপ্লেন করে দিতেন আর কি, একাডেমিতে দিতেছি। আহ, দাও, এইটা মানে একাডেমিতে দাও। এটা কি দি- দিছি ভাই, একাডেমিতে দিচ্ছি। এটা কি হয়েছে? মর্নিং স্টার, ইভিনিং মানে স্টার কোনটা এখানে ট্রেড? হ্যাঁ হ্যাঁ মানে ওই হ্যাঁ। রেড ক্যান্ডেলটা যদি মানে রেড ক্যান্ডেলটার পরেরটা ট্রেড হবে নাকি তার পরেরটা ট্রেড হবে? মার্কেটের ট্রেন্ডটা কি? এটা আপ ট্রেন্ডে ছিল না, আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে হায়ার বাই। ছিল। তো কন্টিনিউশন সাইনটা কি করছে? উইকের ভিতরে আছে না? জি, ওইটার জন্য আর কি। উইকের হ্যাঁ, ভিতরে আছে। উইকের মধ্যে উইকের ভিতর থেকে বের হতে দাও মার্কেটকে। এই জায়গায় কি উইক তারা হাই লাগাইছে? জি ভাইয়া। লাগিয়ে আসছে। নিচের থেকে বায়ার প্রেশার বেশি না, সেলার প্রেশার বেশি? জি, হ্যাঁ, উইক বাইরের উইক প্রেশার উইক বেশি। দ্বারা কম্পেয়ার করো উপরের উইক আর নিচের উইক। তো নিচের উইকটা বেশি, তাহলে এটা কি অ্যাঙ্গেল করছে কি লেভেল? হয়েছে কি লেভেল? জি। ওই জি লেভেল, ভাইয়া, ওই লেভেল থেকে সেফটি মার্জিনে এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড হবে। মার্কেটের নেক্সট টার্গেট মানে এজ আ হাই ব্রেক করা। মানে আমি যেটা ড্র করছি ওইখানে ট্রেড হবে না, এটা ব্রেক করার পরে ট্রেড হবে, উইকটা ব্রেক করার পরে। তুমি বলতেছো এই ক্যান্ডেলে ট্রেড তাই না, নাকি এই না ক্যান্ডেলে না না, ট্রেড? ওই যেটা, এইটা এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল। এটাতে ট্রেড হবে বাট রিস্ক হবে, ঠিক আছে। জি ট্রেড ভাই, হবে, জি ভাইয়া। লো অ্যাকুরেসি থাকবে নেক্সট ক্যান্ডেল এজ আ ট্রেড। যদি এই যে কন্টিনিউশন সাইনটা এই জায়গায় যদি উইক না থাকতো তাহলে এটা শিওর শট, বাট এই উইকের জি কারণে এটা হচ্ছে শিওর শট, ঠিক আছে। আর ওই জায়গায় যদি টার্গেট উপরে না হইতো তাহলে এটাও শিওর শট হইতো না, এই জায়গায় কোনো ট্রেডও হইতো না।
যদি এই জায়গায় কোনো লেভেল থাকতো। হ্যাঁ, জি ভাইয়া, ওকে, বুঝতে পারছি। আসেন মার্কেট দেখেন, ক্যান্ডেল প্রিডিকশন করেন যে কি হবে। মার্কেট ডাউন ট্রেন্ড আছে। ওকে, ফার্স্ট অফ অল কি দেখতে হবে? মার্কেটের স্ট্রাকচার, তাই না? জি ভাইয়া, ফার্স্ট অফ অল মার্কেটের স্ট্রাকচার। তো এই জায়গায় স্ট্রাকচার কি বলতেছে? মার্কেট লো এর নিচে লো ক্রিয়েট করতেছে। ওকে গোয়িং ডাউন, ডাউনে যাচ্ছে, ব্রেক করছে ফ্লো থেকে কন্টিনিউ, এটা ব্রেক করার জন্য কন্টিনিউ করতেছে। ওকে, টার্গেট। জি ভাই। তো এটা হচ্ছে টার্গেট, এটা ব্রেক করবে, এই জায়গা থেকে মার্কেট যাচ্ছে, বায়ারদের স্টপনেস, সেলারদের স্ট্রংনেস। তো এই ক্যান্ডেলে একটা ট্রেড ছিল ডাউনের জন্য, হ্যাঁ, যখন জি বায়ার, ভাই, ওখানে উপরে তো একটা লেভেল আছে, লেভেল। জি এই স্যার এটা জায়গায়, তো উইকের ভিতরে। হ্যাঁ এই জায়গায় উইকের ভিতরে স্ট্রং সেলার আসছে না, অ্যাক্টিভ হয়েছে না। জি জি ওকে, জি রানিং ক্যান্ডেলে কি হয়? কন্টিনিউশনের জন্য একটা ট্রেড হয়, যদি রিটেস্ট দিয়ে কনফার্ম করে। জি হ্যাঁ হ্যাঁ জি ভাই। জি ওকে, ব্রেকআউট ভাই যদি আমরা ডাউন ট্রেন্ড মার্কেটের লোয়ার হাই থেকে কি আপার জন্য ট্রেড নেওয়া যায়, মানে এই না ধরনের পারফেক্ট লেভেলে ক্লোজ দিতে? না না, এটা কি এই জায়গায় আচ্ছা, কনফার্ম করছে নিচের দিকে যাওয়ার জন্য? জি না। না, জি না তাহলে স্যার। এটাতে কোনো না এখনো কনফার্ম করে নাই। কনফার্ম করে নাই। ভাই এর নিচের দিকে কি রকম প্রেসার দিতে হবে যে কনফার্ম করবে যে যেটা নিচের দিকে যেতে চায়, কি রকম প্রেসার? এক্সাক্ট এই লেভেল থেকে যদি রিজেক্ট করি তাহলে সেলাররা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। ওকে, আমাদের আজকে 3 নাম্বার দিন, আরো 2 দিন আমরা এরকম করে প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে সিগন্যাল শুরু, ঠিক আছে? এই লেভেল থেকে যদি কনফার্ম আসসালামু আলাইকুম করি, স্যার। এই জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাসগুলো অনেক হেল্প করতেছে ভাইয়া, এই ক্লাসগুলো অনেক রানিং বেশি বেশি ক্যান্ডেল হেল্প আপের জন্য করতেছে। একটা শিওর শট হয়, ধরবো? অ্যাঙ্গেল ফিট প্যাটার্ন হয় এই শর্ট। গার্লফ্রেন্ড ওই যে স্যারের একটা শিওর শট আছে না, স্যার ওইটার কথা বলতেছে না? একটা শিওর শট, এটাতে কিন্তু কয়জনের মত আছে যে এটা শিওর শট আপের জন্য? এটা শিওর শট হবে। শিওর শট মার্কেট আছে ডাউন না, ট্রেন্ড না, লেভেল থেকে মার্কেট ডাউন কনফার্ম ট্রেন্ড। করে নাই। ভাই ডাউন ট্রেন্ড তো এখানে তো আপনার জন্য ট্রেড করাও রিস্ক কি হয় না, এখন এটা না শিওর শট। এখানে আপনাকে আবার প্রিভিয়াস সেলার ইস্যু দেখেন না কিভাবে লেভেল ব্রেক করছে। প্রিভিয়াসলি সেলারও ছিল। প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করে উপরে আসছে না? জি ভাই, আর অ্যাঙ্গেল ফিট হ্যাঁ প্যাটার্ন তো না, ইয়া পিয়ার্সিং লাইন অ্যাঙ্গেল। হাই হাই বাবা, এই উইকটো দিয়েস। রোজি দিয়ে দিছে। ওকে, দেখেন, তো এই ক্যান্ডেলটাতে কি ছিল? এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড ছিল, এটাতে এন্ট্রি হয়তো আপের জন্য ট্রেড ছিল, এন্ট্রি হয়তো কোথায় থেকে? যদি এই ওই লেভেল যে থেকে, লেভেল থেকে লেভেল থেকে যখন কনফার্ম আসতো তখন গিয়ে হচ্ছে মার্কেট এই যে লেভেলের প্রেশারটা এগেইন পাইতো। তো এই জায়গায় টাচ করে আস্তে আস্তে প্রেশার কি পাইতেছে? এইতাছে। জি জি তো এটা 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 সাপোর্ট সাপোর্ট আগে এটা সাপোর্ট ওইটা ওই লজিকে। তো এখন এটা এটা যে এই লেভেল থেকে প্রেশার আসার পর কন্টিনিউ করতেছে, তো এটা কি আর কামব্যাক করবে মনে হয়? হ্যাঁ, না 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 কামব্যাক করবে না। অনেক তো এটা 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 সম্ভাবনা এটা কম। এখন বাস্তব একটা প্রমাণ দেখো, এই জায়গায় এই ক্যান্ডেলটাতে প্রেসার না পাওয়ার কারণে এত উপরে গিয়েও মার্কেট সাস্টেইন করতে পারে নাই, এজ আ ব্রেক করে এসে ডোজি দিছে, আপনার কিন্তু লস দেয় নাই, আপনাকে কিন্তু লস দেয় নাই, দেয় নাই। ঠিক আছে? তারপরেরটা কিন্তু ওই লেভেল থেকে এক্সাক্ট প্রেসার আসার পরেই কিন্তু আইসা কনভার্ট করছে, বুঝতে পারছেন? জি স্যার, আবার এখানে অনেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড করছে, দেখছে বাইরাতেই আনা। বায়রা অ্যাক্টিভ না, বায়রা অ্যাক্টিভ না, সেলাররা কন্টিনিউ করে ফেলবে। আসলে তারা জানে না যখন মার্কেট একটা লেভেল ব্রেক করে উপরে আসে তখন মার্কেট তার পরবর্তী লেভেলগুলোকে ফলো করে। ধরো এজা এই লেভেলটা মার্কেট কি করছে? গ্যাপ ডাউন করছে, এ জায়গায় দেখো কোনো ক্লোজিং নাই, গ্যাপ ডাউন করছে মার্কেট কিসের জন্য? এই লেভেলটাকে ব্রেক করার জন্য, এই লেভেলটাকে ব্রেক করার জন্য। Break করার বাট Break করার ফেল জন্য। হয়ে গেছে, সেলাররা আসতেছে, তো নিচের দিকে যাবে এটা। জি ভাই। জি জি জি, কম্পিউটার পেয়ে থাকে তাহলে তো জি যাবে, ভাই। যে ওখান থেকে রিজেক্ট পেয়ে নিচের থাকে না দিকে হলে তো হবে। যাবে, এজ আ লস হওয়ার চান্সেসটা কম থাকবে, লস হওয়ার চান্সেসটা কম কম থাকবে, কারণ কম। ওই জায়গায় নদীর স্রোত আছে, আছে নদীর স্রোত। হুম, জি 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 ভাই। জি, আবার হ্যাঁ? প্রিভিয়াস এটা বায়ার ক্যান্ডেল কোনো এটা উইক নাই, উপরে উপরে কোনো উইক নাই। আপনি বলছিলেন যে হুম, বড় ক্যান্ডেল উইক থাকে না, বেশিরভাগ রিভার্স হয়। হুম। তো এখন এই জায়গায় কি করছে? বায়ারদের প্রেশার আছে, আছে বায়ারদের প্রেশার সেলারদের চেয়ে। জি
বায়ারদের প্রেশার আছে। তো মার্কেটের ফ্লোটা কি বলতেছে, নিচের দিকে যাবে? হ্যাঁ, ফ্লো নিচের দিকে, জি না, ভাইয়া। এই জায়গায় এখন না না আসো, না এই ক্যান্ডেলে এটা ডাউনের দিকে কোনো ট্রেড নাই। এই ক্যান্ডেলে এখন ডাউনের দিকে কোনো ট্রেড নাই। এটা ডাউনের জন্য ট্রেড হইতো কখন, যখন যখন মার্কেট উপরের এই গ্যাপ লেভেল থেকে প্রেসার আসতো আর কি। এই জায়গা থেকে, যে জায়গা থেকে কি করছিল, গ্যাপ ডাউন করে নিচে, গ্যাপ ডাউন করে ক্লোজ ওপেন হইছে, ওই একই লেভেল থেকে যদি ওইখান থেকে প্রেসার যদি আসতো প্রেসার, তাহলে কিন্তু ওইটাতে ট্রেড ছিল, নয়তো ট্রেড নাই। তো এখন দেখো, এখানে কিন্তু হুম অনেকে আপের জন্য ট্রেড করছে দেখছে। দেখো, এই জায়গায়, এই জায়গায় বায়ারদের কি আছে, এই জায়গায় রিজেকশন। বায়ারদের রিজেকশন আছে। তো এখন এই জায়গায় ক্যান্ডেলের মধ্যেই ক্লোজ দিতেছে, দিতেছে জি ক্যান্ডেলের মধ্যেই ক্লোজ দিতেছে। তো রানিং ক্যান্ডেলটা যদি একইভাবে রিজেকশন দেয় আর এই জায়গায় উপরে এসে ক্লোজ দেয়, পরেরটাতে একটা আপের জন্য ট্রেড প্লেস হবে হবে। শিওর শিওর। হুম। তো কি লেভেল, কি এই 50% কি লেভেল থেকে এই একটু উপরে থাকে? এই এই লেভেলটা এইরকম ক্ষমতা রাখে যে বায়ারদের অ্যাক্টিভিটি বেশি, বায়ারদের অ্যাক্টিভিটি বেশি। এখন যদি এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়, তো তাদের সক্ষমতাটা উপর থেকে প্রেশার আসে, তাহলে সেলারদের সক্ষমতাটা অর্জন করবে সেলাররা, নেক্সট টার্গেট এই জায়গা পর্যন্ত যে মার্কেট কন্টিনিউ করবে। বাট এই লেভেলের উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে কি হবে, পরবর্তী ক্যান্ডেলটা এজ আপের জন্য, আমাদের সাইকোলজিতে বলতেছে যে আপের জন্য ট্রেড হবে। ঠিক আছে। আমি কালকে এই সেটআপে 5টা ট্রেড নিছি, 5টা প্রফিট দিছে এরকম হুম, বুঝা বুঝা। দিছে আপের জন্য। ওকে। তো এখন এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড হবে। মার্কেটটা অতটা ভালো হয় নাই, সবগুলো বেশি বড় বড়। আপের জন্য ট্রেড হবে কখন, যখন কনফার্ম করবে, কনফার্ম রিজেকশন দিবে। জি কনফার্ম করবে। রিকমেন্ড। তো বায়ারদের অ্যাক্টিভিটিটা আসছে এই জায়গায়, অ্যাক্টিভিটিটা না না আসছে। প্রিভিয়াস ক্যান্ডেলকে একটু কম্পেয়ার করো, এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি নাকি বায়ারদের? সেলারদের। সেলারদের সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি, ওই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটিটা যদি বেশি হইতো তাহলে এই ক্যান্ডেলটা আপের দিকে যেত। ঠিক আছে। বাট এই যে জি লেভেলটাকে সাপোর্ট মেক করছে, এটাকে টাচ করে কি করে নাই, কনফার্ম করে নাই যে উপর দিকে মার্কেট যেতে চায়, উপর দিকে মার্কেট যেতে যেতে চাই। যেতে চায়। ঠিক আছে, যার জন্য কি হবে না, ট্রেড হবে না। ওকে। মানে প্রিভিয়াসলি অনেকে তো স্টক অনেকে ক্যান্ডেল অনেক ইয়ে 50% কি করতেছে, ধরা লস হয়? করতেছে, কারণ মনে করবে যে 3টা ক্যান্ডেল একটা গ্রিন কালার ব্রেক হুম করতে পারে নাই, হুম এখানে আপের জন্য ট্রেড নেই। স্যার এখানে কি গ্যাভিস্টন ডোজিটায় কোনো প্রভাব ফেলবো? গ্রেভ স্টোন ডোজি, এটা হ্যাঁ এটা কি রোজের কথা বলছে। ডোজি, এই ডোজি, প্রিভিয়াস হ্যাঁ 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 এই এটার কি কোনো প্রভাব আছে এখানে? এটা ডোজি না, এটা এটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, ক্যান্ডেল। রানিং ক্যান্ডেল। নিচের দিকে ট্রেড হবে নাকি রিভার্স হবে? স্যার রেডে কনভার্ট হইলে হয়তো। ওকে। এটা কনভার্ট হলো, আর ভাই এখানে লেভেলের উপরে চলে আসছে, ইয়ে করে লেভেলের উপরে চলে আসছে। আবার ওই যে রেড এখানে ক্যান্ডেল কোনো রিজেকশন আছে স্যার, যেহেতু রিজেকশন উইক নাই। আছে অতএব ট্রেড হইতো, সময়ের মধ্যে থাকলে ট্রেড হইতো, তো এখন রিজেকশন ছিল। এখন হবে না trade। কথা হচ্ছে, এই যে দেওয়ালটা এটা ফুটো করে আসছে, তো এটা আবারও ফুটো করবে, আবারও ফুটো করতে পারে। ঠিক আছে। বাট এই যে সেলারদের অ্যাক্টিভিটিটা সেটা বলতেছে নিচের দিকে যাবে। তো পারফেক্ট সময় যদি এসে এই লেভেল থেকে রিজেক্ট করতো, এজ আ ট্রেড হইতো। ঠিক আছে। তো লেভেলটা জি ভাই। জি। ফুটো করে আসছে, তো কম সক্ষমতা রাখে, রানিং ক্যান্ডেলটা আপের দিকে যাওয়ার ট্রেড আছে, লেভেল থেকে এক্সাক্ট জি অ্যাক্টিভিটি, হুম, লেভেল কিন্তু থেকে স্যার গ্রিন ক্যান্ডেল হবে। রেড ক্যান্ডেল তো 50% কভার করতে লেভেল পারে। থেকে এখনো তো রিজেকশন দেয় নাই। লেভেল লেভেল থেকে থেকে রিজেকশন দিছে। নিচের লেভেল থেকে বার রিজেকশন দিছে তো। আবার 50% কভার করে রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলটা। যদি 50% কাভার করতো তাহলে কি থাকতো, অ্যাডভান্স কনফার্মেশন থাকতো। ঠিক আছে। জি এটা যদি স্যার 50% কাভার করে নিত তাহলে এটা হাই অ্যাকুরেসি ফুল আর ট্রেড থাকতো। ঠিক আছে। বাট 50% কাভার করতে পারে জি নাই, যার জন্য কি হচ্ছে, লো অ্যাকুরেসি থাকতেছে, তাই না, যার জন্য জি স্যার লো জি অ্যাকুরেসি থাকবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার অনেক সময় দেখা যায় ওই যে আপনার লেভেলটা ব্রেক করে যে আইসা নিচে ক্লোজিং দিছে, বাট তারপরেরটা আবার উপরে চলে যায়। কি হয়, ওই জায়গায় লেভেলের নিচেই ক্লোজিং দেয়, তাই না? জি স্যার, নিচে ক্লোজিং দিছি। তারপর কি করে উপরে চলে যায়? জি তারপর উপরে কেমনে যায়? ফার্স্ট অফ অল কি ওই ওই লেভেলটা ব্রেক করে মার্কেট একবার, নাকি ব্রেক করে না? না না স্যার, ব্রেক না হ্যাঁ। স্যার অনেকবার দেখি নিচে যায় তারপর ধাপ করে আবার উপরে যায়। ভাই যে কথা বলছে আমি সেম হুম এটাই বলতেছি। হুম নিচে যাবে বাট সময় উপরে চলে যায়।
হপ করে উপরে চলে যায়। টপ করে উপরে চলে যায়, মার্কেট ওই লেভেলটাকে চেক করে দেখো, একটা জিনিস খেয়াল করো। তো যদি মার্কেট কি করে, একটা লেভেল ক্রিয়েট করার পর এই লেভেলটা ব্রেকআউট করার পর এগেইন এই লেভেলের উপরে আসে, অথবা এই লেভেলের নিচে থাকে এই লেভেলটাকে টাচ করে, তো ওই লেভেলে টাচ জি করার পর যদি মার্কেট রিজেক্ট না করে, মনে করো একটু রিজেক্ট করে, তাহলে একটু রিজেক্টে ট্রেড করবে না, কারণ ওই লেভেলটা এগেইন মার্কেট আসলে ওটা ব্রেক করে নেবে। গ্যারান্টি থাকবে 80% যে মার্কেট একটা লেভেলকে যখন দুইবার টাচ করবে, এটা কি করবে, দুইবার টাচ করবে, তারপরে যখন মার্কেট কি করবে, দুইবার টাচ করার পর 3 নম্বর বার গিয়ে টাচ করবে না, ওটা ভেঙে ফেলবে। ওটা কি করবে, ভেঙে ভেঙে ফেলবে মার্কেট, ঠিক আছে, ওটা ভেঙে ফেলবে। আর তাহলে কি স্যার একবার চেক করার পরে আমরা ট্রেড করব? হ্যাঁ, একবার চেক করার পর যদি এসে নিচে ক্লোজ দেয়, সেকেন্ড বার চেকে যদি ওই জায়গা থেকে ডাইরেক্ট রিজেক্ট করে, এত প্রেসারে রিজেক্ট করে, তাহলে কিন্তু ওটা নিচে চলে যাবে। যদি প্রেসারে রিজেক্ট না করে একটু লো রিজেক্ট করে নিচে আসে, তৃতীয়বার যখন মার্কেট আবার ওই লেভেলে যাবে, ওটা ব্রেক করবে, ওটা ভেঙে ফেলবে, শেষ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা ভেঙে ঠিক ফেলবে। আছে। ভাই রানিং ক্যান্ডেল কিন্তু একটা শর্ট চলতেছে, আপনি যে লেভেল দিলেন না 50%, হ্যাঁ, ওখান থেকে। এই জায়গায় মনে হয় আপনার এই ক্যান্ডেলটা দেখে যে ট্রেড হবে, এই ক্যান্ডেল গুলা। না না না, মানে বললাম মানে এই দেখেন দোকান থেকে মানে রিজেকশন দেয় নাই তো, ডাইরেক্ট উপরে চলে গেছে। ওকে, ট্রেড ছিল এই ক্যান্ডেলটাতে আপের জন্য, কি ছিল এটাতে, আপের জন্য ট্রেড ছিল, ঠিক আছে। তো আপনাদের কথা হচ্ছে যে এই জায়গায় 50% ব্রেক করলে এটাতে স্ট্রং কনফার্মেশন ছিল, ঠিক আছে। জি এটা 50% লেভেল যদি এই ক্যান্ডেলটা ব্রেক করতো, তাহলে এটাতে আপের জন্য এই জায়গায় $10 একটা ট্রেড প্লেস হইতো, ঠিক আছে। তো এটা আপের জন্য ব্রেক করে নেই, যার জন্য ট্রেড হয় নাই। ওকে, ভাই এখানে গ্যাপ লেভেলটা কি, এটা কি কার্যকর পাশের ওই যেটা উপরে? এই উপরে গ্যাপ লেভেলটা, জি, এটা কি কার্যকর? এটা মার্কেট এই জায়গায় টাচ করে গেছে, যার জন্য এটা এখন আর কার্যকর না। মানে যদি টাচ না করতো তাহলে তো হুম, এটা কি কার্যকর হতো, যদি টাচ না করতো? তাহলে ওখান থেকে রিজেকশন খেত। বাপরে বাপ, সেলাররা এত বেশি অ্যাক্টিভিটি ছিল, লেভেল 50% লেভেলকে স্ট্রংলি ব্রেক করতে পারে নাই বলে এত বড় ক্যান্ডেল দিতেছে, চিন্তা করা যায়। অ্যাবনর্মাল ক্যান্ডেল। স্যার মাঝে মধ্যে এই বড় ক্যান্ডেল গুলো আমাদের খুব ভালোভাবে কনফিউশন করে। ওকে, তো এই রানিং ক্যান্ডেলটা কি হতে পারে? এটা রেড হবে, হুম, গ্যাপ ডাউন, রেড হ্যাঁ, এটা হবে। তো গ্যাপ ডাউন করছে উপরের লেভেলটা ব্রেক করার জন্য, সম্ভবত গ্যাপ ডাউন করছে। এই জায়গায় ক্যান্ডেলটা কিভাবে এবং গেছে দেখো। আর এই ক্যান্ডেলটা রেড হবে, রেড প্রিভিয়াসলি red হবে ভাই। বড় হ্যাঁ, বড় দুইটা ক্যান্ডেলের পরে রেড হয়েছে, এটাও রেড হতে পারে। দেখো এই ক্যান্ডেলটা কিভাবে গেছে, এই ক্যান্ডেলটা এইরকম 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 এরকম 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 করে গেছে, হ্যাঁ, জি স্যার, একটা জি জি স্যার, এক্সাক্টলি ক্যান্ডেলের ওকে, মতন হয়েছে। এই জায়গায় লেভেলে আসছে। জি স্যার। জি লেভেলে আসছে। তো এই জায়গায় যখন বায়াররা এইরকম করে গিয়ে ক্লোজ দেয় উপরে, তো মনে করবা এরকম করে যখন গিয়ে ক্লোজ দিবে, বায়াররা এক্সস্ট হয়ে গেছে। আর এইরকম করে যদি বায়াররা যায় গিয়ে ক্লোজ দেয়, তখন বলবা যে বায়ারদের এই ক্যান্ডেলের মধ্যে বায়াররা স্ট্রংনেস আছে, তারপরে এই ক্যান্ডেলটাতে সেল করবা না, এই ক্যান্ডেলটাতে অ্যাভয়েড করবা, যে উপরে চলে যেতে পারে, এটা চান্সেস এটা আপের চান্সেস জন্য, রানিং ক্যান্ডেলটা আপের জন্য কি যাওয়া যায়? চান্সেস থাকবে। তো দেখো সেলারদের অ্যাক্টিভিটি আসছিল, একটা লেভেলকে ব্রেক করছে, লেভেলের উপরেই ক্লোজ দিছে, লেভেলের উপরেই ক্লোজ দিছে, ঠিক আছে, লেভেলের উপরে পারফেক্টলি ক্লোজ দিছে। তো যে রানিং ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, রানিং ক্যান্ডেলটা বায়াররা যদি কনভার্ট করে, তারপরে ক্যান্ডেলে এজা আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। এই স্যার এই উইকগুলা বড় ক্যান্ডেল গুলো আমাদের খুব ভালোভাবে কনফিউশন, মানে ব্রেক করে, অনেক এই অনেকভাবে এখানে কি জুনে কার্যকর হবে? জুন নিলে একটু ভালো হয় না? আমরা কি জুন নিব নাকি বডি নিব ওইটা? জুন নিবা। স্যার ওই লেভেলটা তো চেক লেভেল, কোন লেভেল, উপরেরটা? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরের আচ্ছা স্যার, লেভেলটা। আমি চলে যাবো, কুচিনের সময় আছে তো স্যার। আসসালামু আলাইকুম, পরে ভিডিওটা ইউটিউবে দেখে নেবো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, গ্যাপ আপ করলো, গ্যাপ আপ। কনফিউজ। স্যার এই লেভেলটা চেক লেভেল না? আপনি এই যে প্রিভিয়াসে যে লেভেলটা ড্র করছে। এই লেভেল, হ্যাঁ হ্যাঁ। এটা চেক না, এটা চেক করে নেই মার্কেট, এটা এটা একটা এসএনআর লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কি, এটা একটা
রেড রেজিস্ট্যান্স ক্যান্ডেল চেক করছে তো ভাইয়া, বডি এটা চেক করছে না? রেড ক্যান্ডেল এটা এটা সেকেন্ড রেড ক্যান্ডেলটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো চেক করছে। এই জায়গায় লেভেলটা হবে এই লেভেলটা, সো এই জায়গায় কেন ভাইয়া? কালার চেঞ্জের লেভেল, এই জায়গায় মার্কেট উপরে আসছে, কালার চেঞ্জ গ্রিন, এটা রেড, তো এটা হচ্ছে কালার চেঞ্জের লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে কালার চেঞ্জের লেভেল। তো এখন এই জায়গায় হচ্ছে উইকের লেভেল, তো এই দুইটা মিলা একটা কি করতেছে, একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে, কি করছে, রেজিস্ট্যান্স জোন জুন। ক্রিয়েট করছে। তো এখন এই জায়গায় দেখতেছি আমরা এই উইকটা এই লেভেলটাকে চেক করার পরে হচ্ছে প্রেসার দিছিল। কারণ কি ছিল, কারণ ছিল যে এই জায়গায় স্ট্রং সেলার আসতে পারেনি বলে এই জায়গা থেকে এগেইন উপর থেকে গিয়ে রিজেক্ট করে স্ট্রং সেলার আসছে। তো এখন এই জায়গায় এই যে বডির যে লেভেলটা, এই লেভেলটা আপনি যদি চান তাহলে কনভার্ট করে এই উইকে নিতে পারেন, আর এই উপরের উইক দ্বারা জোন নিতে পারেন। এইরকম করলেও আপনি ধরতে পারেন, যেটাও পারফেক্ট হবে। বাট অ্যাজ আ রেজিস্ট্যান্স লেভেল হিসাবে এটা কালার চেঞ্জের বডিতে থাকবে আর উইকে থাকবে। এটা আপনি ধরতে পারেন, চিন্তা করতে পারেন যে এটা লেভেলটা স্ট্রং কম, নিচের যে বডির যে লেভেলটা আছে সেটা স্ট্রং না, সেটা স্ট্রং না, উপরের যে উইক লেভেলটা আছে সেই লেভেলটা এখনো চেক হয় নাই, যার জন্য এই লেভেলটা কার্যকর এজ এটা স্ট্রং, ঠিক আছে। তো এই জায়গায় যে মার্কেটের যে সিচুয়েশনটা সেটা ভালো না, সেটা কি না ভালো না, ঠিক আছে, যার জন্য এই জায়গায় দেখেন কেন ভালো না, এক্সস্ট হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হতে পারে নাই, বায়াররা কন্টিনিউ করার পর গ্যাপ আপ করে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, ক্লোজিং দিছে মারুবুজু, গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে বায়াররা আসছে, আবার কি করছে, ওপেন করছে, আবার কি করতেছে, মার্কেট বোঝা যাচ্ছে মনে হয় আপনাদের জি না। এই জায়গায় বোঝা না যাচ্ছে ভাইয়া। কি কি করতে চাইতেছে মার্কেট, কি করতেছে। সেই জন্য এই মার্কেটটাকে অ্যাভয়েড করি আমরা, ভালো একটা মার্কেট দেখি, তারপরে আরো দুইটা আরেকটা তিনটা কিন্তু কোশ্চেন প্রিডিকশন করি। জি বলেন। স্যার, আরেকটা কোশ্চেন, কত পার্সেন্টে হচ্ছে মার্কেটটা একটু বেশি ভালো থাকে? আমাদেরকে এই বিষয়টা একটু জানিয়ে দিলে ভালো হয়। পার্সেন্টেজে মার্কেটের উপর ম্যাটার করে না, পার্সেন্টেজ ম্যাটার করবে না সব, কোনো মার্কেটে যারা মার্কেট ভালো আর খারাপ দেখে পার্সেন্টেজ প্রোভাইড করে না ব্রোকার, ঠিক আছে। এটা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবসময় চুজ করবা যে 80%-এর উপরে মার্কেট ধরে রাখার, 80%-এর উপরে যদি হয় তাহলে মার্কেট ধরে রাখবা এবং ট্রেড করবা। দেখো এই জায়গায় আসো, এই যে আজকে কিন্তু আমাদের ট্রেডিং ডে না, আজকে যদি ট্রেডিং ডে হইতো তাহলে ট্রেড এখনই ট্রেড প্লেস করতাম, ঠিক আছে। আমাদের প্রথম 5 দিন হচ্ছে অবজারভেশন ডে এবং প্রিডিকশন ডে, ঠিক আছে, প্রিডিকশন ডে। তো আজকে হচ্ছে ডে 3, আজকে ডে 4 হওয়ার কথা ছিল, বাট আজকে ডে 3 কেন, ঠিক আছে, আজকে ডে 3 হচ্ছে, কালকের দিনটা মাইনাস হয়েছে বলে আজকে ডে 3। তো মার্কেটের স্ট্রাকচার কি বলতেছে, এজ আ ডাউন, ওকে, কনভার্ট হয়েছে, হ্যাঁ কনভার্ট হয়েছে। তো আপনাদের কি এই যে 3 দিন ধরে আপনারা এই জায়গায় ক্লাস করাইতেছে, আপনাদের ক্লাস করতেছেন, তো কি মনে হয় যে একুরেসি বিল্ড আপ হইতেছে? জি স্যার। জি ভাইয়া। জি স্যার। 2 জন 3 জন বললে তো আমি মেনে নিব যে হচ্ছে। স্যার জি স্যার। মার্কেট অনেক সুন্দরভাবে বোঝা যাইতেছে। এতজন মানুষ এই জায়গায় 2 জন 3 জন মাইক্রোফোন আনমিউট করে বলতেছেন, হ্যাঁ কি মনে হয়, তাতে মনে হয় যে এই 2 জন 3 জনই প্র্যাকটিস করতেছে, তাদের রিজাল্টই আসতেছে। এই 3 দিনের মার্কেট অবজারভেশনে সবাই কি একুরেসি বিল্ড আপ হচ্ছে, ইয়েস অর নো? জি স্যার, জি স্যার। আপনি যেগুলা মার্কেট বার করে এর মধ্যে 80% করেছে, আর আমি যদি মার্কেট বার করি 20%। এটা আমাদের ক্ষেত্রেও হয়। আর আপনি যে মার্কেট বার করছেন স্যার, সবগুলো একুরেসি রাখতে পারবো, কিন্তু আমি মার্কেট এগুলি স্যার তবে আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি মার্কেটটা ড্র করি যে এতটুকু অবধি যাবে, কিন্তু হঠাৎ করে যদি 2-1টা ক্যান্ডেল বড় বড় উইক ছাড়ে তাহলে টার্গেটটা মিস হয়ে যায়। সেটাই তো হবে, টার্গেট মিস হবে না, মার্কেট কন্টিনিউ করতে পারবে না, টার্গেট মিস করবে, তাই না? মানে ওই যে কথায় আছে না যে পরিকল্পনাতে হচ্ছে যদি 1 ফোঁটা পানি পড়ে তাহলে পরিকল্পনা ভিজতে যায়, বিষয়টা তেমন মনে হয় মার্কেটে গেলে। আচ্ছা দেখি এই মার্কেটটা কি ঠিক আছে, এই মার্কেটটাতে 3টা ক্যান্ডেল প্রিডিক্ট করব, তারপর আমরা বের হয়ে যাব আজকের জন্য, ঠিক আছে, পারফেক্ট 3টা ক্যান্ডেল। তো ফার্স্ট অফ অল স্ট্রাকচার এটা কি বলতেছে, ডাউন মার্কেট, ঠিক আছে, ওকে। তো লো নিচে লো ক্রিয়েট করে এখন
ওকে। লোয়ার লোটা হায়ার লোটাকে ব্রেক করছে। তো মার্কেট এই সংক্রান্ত। জায়গায় লো ছেড়ে আসছে, উপরে আসতেছে, হুম, সেলার অ্যাক্টিভ হয়েছে, বায়ারা যদি এক্সস্ট হয় তাহলে ডব্লিউ প্লে হবে, ডব্লিউ যদি প্লে হয় তাহলে টার্গেটটা এই জায়গায় হয়ে যাবে। জি স্যার। ডব্লিউ এম প্লে এম ডবল টপ, এম অর্থাৎ এম প্যাটার্ন। তবে ডবল স্যার টপ। আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন মার্কেট অবজার্ভ করেন তখন নিজেদের আমাদের মধ্যে অন্য লেভেলের একটা কনফিডেন্স আসে। হ্যাঁ আসলে আসলে ভাই অনেক ভালো কনফিডেন্স আসে, মানে কিন্তু রিড আমরা করতে পারি যখন যে না এই যখন ক্যান্ডেল আমরা পরে ক্যান্ডেল আমরা নিজেরা নিজে ডিটেকশন করি তখন মনে হয় যে একটু ভুলভাল হয়। হুম তো এখন এইরকম করলে তাহলে আমার মনে হয় যে এরকম যদি আপনাদের আমি সাথে থাকি তাহলে আপনারা প্রিটেকশন করলে ভালো রেজাল্ট আসবে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি ভাইয়া। আমি আমি আমিও তো কারণ আমি হচ্ছে আমি তো সেটাই চাইতাছি যে আমি সাথে থাকবো। আপনি একা ট্রেড করতেছেন, বাট আমি যদি সাথে থাকি এবং আপনাদের সবার কনফার্মেশন যদি একত্রিত করে আপনারা ট্রেড প্লেস করেন তাহলে মেবি আমি আশা করি যে রেজাল্টটা ভালো আসবে। ধরেন একটু আগে হচ্ছে বললেন আপনারা 50% ব্রেক করে নাই, যার জন্য এটা রিভার্স হতে পারে না। হ্যাঁ, অনেকে বলছে মোমেন্টাম নাই, তো আপনাদের কনফার্মেশনটা উইক, কি দেখাচ্ছে যে ট্রেডটা হচ্ছে না, তখন আমি কি করলাম, অ্যাভয়েড করলাম। আমি ট্রেড প্লেস করতে নিয়েও কি করলাম, ট্রেডটা অ্যাভয়েড করলাম। কারণ কি, কারণ কনফার্মেশনের কি আছে, ঘাটতি আছে। তো এরকম যদি সবাই মিলে ঘাটতি আছে। হ্যাঁ সবাই মিলে যদি একই সাথে কনফার্মেশন করেন যে এই ক্যান্ডেলটা এটা হবে, কথা বলে সবাই, তাহলে কি মনে হয় যে আমি যদি নাও থাকি আপনারা সবাই থাকলেই হচ্ছে ভালো অ্যাকুরেসি পাবেন মনে হয়। হুম তো না কি স্যার, করতে তারপরে গুরু টাকা লাগে, হ্যাঁ তো গুরু টাকা লাগে। তো তবে স্যার একটা তারপরেও কথা হচ্ছে যে আপনি তার যখন লাইভে আসেন তখন আমরা যদি ভুল করিও তার মনে হয় যে ভুলটা ভাঙা যাবে, কারণ স্যার এখানে এসে আমাদের ভুলটা ধরিয়ে দেবে। কিন্তু যখন আমরা একা মার্কেটে আসি তখন মনে হয় যে একটু ভুল হলে একা না তো এই জায়গায় আপনি 70-60 যখন এই জায়গায় সিগন্যাল আপনারা যখন একদিন ট্রেড করবেন সবাই, পরের দিন দেখবেন 300 হয়ে গেছে মানুষ। একদিন আচ্ছা। সবাই অপেক্ষা করতেছে যে কোন দিন তারা ট্রেড করবে, এর পরের দিন থেকে জয়েন হওয়া শুরু। হ্যাঁ এই জায়গায় 500, এই জায়গায় দেখো ট্রেডের থেকে এই ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ তো দেখো এই কথাটা দেখো, এই জায়গায় এখন 60 জন মানুষ আছে, 600 জন মানুষ, অর্থাৎ 10%, 100 এর মধ্যে 10% মানুষ কি আছে, অ্যাক্টিভ আছে এখন। বাট এই জায়গায় জাস্ট তোমরা আজকে 5টা ট্রেড করে সবাই প্রফিট করো, হই হুল্লাস করো, দেখবা আগামীকালকে এই জায়গায় 300 জন হয়ে গেছে। তারপরের দিন দেখবা সবাই অ্যাক্টিভ। সত্য ভাই, কথা সত্য। তারপরের দিন দেখবা সবাই এই যে একাডেমিতে যারা আছে তারা কি করবে, ধার করবে অন্যের কাছ থেকে যে দে ভাই এবার লুটবো, এবার মার্কেট কুপাবো। তখন বলে ধার নিবে, ধার নিয়ে মার্কেটে সব বুঝতে পারবে। ধার নিয়ে ডিপোজিট করবে। তো আমার কথা হচ্ছে সবাই $100 অ্যাকাউন্ট ওপেন করবা এবং $1 করে এভরি ট্রেড প্লেস করবা, ঠিক আছে? আমিও একটা $100 অ্যাকাউন্ট ওপেন করব, আমিও $1 করে একটা করে ট্রেড প্লেস করব। তো আপনাদের ধৈর্যটা কি হবে, শান্ত থাকবে, যে এজার ছোট ছোট ট্রেড করতেছি। আমি যে মানি ম্যানেজমেন্টটা দিব শেষের দিন, আগামী পরশু দিন মানি ম্যানেজমেন্টটা যেটা প্রোভাইড করব, এটাতেই হচ্ছে সবাই কি করবা, ট্রেড করবা। আমি যদি থাকি অথবা নাই থাকি, এই জায়গায় অ্যাডমিন আছে, সে লাইভ স্টার্ট করবে এবং সবাই মিলে একই সাথে কনফার্মেশন নিয়েই হচ্ছে কি করবা, ট্রেড প্লেস করবা। আমিও থাকবো, আমিও আসবো, আমিও করব, আপনারাও করবেন। আমি যদি না থাকি তাহলে তাও আপনারা করবেন, আমি যদি থাকি তাও আপনারা করবেন। যদি কোনোদিন কনফিউজ হন তাহলে তো আমি আসি, ঠিক আছে? ওকে। স্যার আরেকটা কথা একটু বলবো। হুম এই যে রানিং ক্যান্ডেলে একটা নিচে ট্রেড নিছে স্যার, ঠিক একটু আছে? কাইন্ডলি যদি বলতেন। রানিং ক্যান্ডেলে একটা নিচে ট্রেড নিছেন। জি স্যার, একটা রাউন্ড নাম্বার থেকে ইয়া দিছে তো, রাউন্ড এই জন্য রাউন্ড নাম্বার থেকে রিজেক্ট দিছে, তো ট্রেড প্লেস করে নিছেন। রাউন্ড নাম্বার, জি জি, রাউন্ড নাম্বার থেকে আপনার ট্রেডটা ওপেন হয়েছে আর কি। রাউন্ড নাম্বার থেকে ট্রেড হয়? হ্যাঁ, রাউন্ড নাম্বার থেকে হয়। জাস্ট কনফার্মেশনের জন্য রাউন্ড নাম্বারটা, এটা অতটা জি, জি। গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করবেন, আমি দেখাই আপনাদের একটা জিনিস, ওয়েট করেন, আমি ট্রেডিং ভিউটা ওপেন করি। ও ইয়ার, এটা অপরচুনিটি। এই জায়গায় দেখেন ট্রেডিং ভিউটা ওপেন হচ্ছে, দেখেন। আসলে আপনারা যে রাউন্ড নাম্বার বলেন, আমি এখানে মিজান স্যারের একটা ভিডিওতেও রাউন্ড নাম্বারের কোনো কথাই শুনিনি। আমার মনে হয় যে রাউন্ড নাম্বারকে সহ্যই করতে পারে না। এই জায়গায় থেকে দেখো, গতকালকে রাত্রে এই জায়গায় মেবি একজন ছিল, কে আছে, ডক্টর ডিআর কে ছিল, সে দেখছে। এই জায়গায় নাই মেবি, সে না, এই জায়গায় নাই। গতকালকে রাত্রে রাত বাজে 2টার দিকে আমরা কি করছিলাম, এই জায়গা থেকে ট্রেড উঠাইছিলাম, এই জায়গা থেকে, ঠিক আছে? আমরা এই যে গ্রুপটা দেখতেছেন, এই জায়গা থেকে ট্রেড উঠাইছিলাম এবং
এই জায়গা থেকে আমরা প্রফিটটা বুকিং করছিলাম এই জোনে, এই জায়গা থেকে। তো দেখেন এই জায়গায় মার্কেট কিভাবে ডাইরেক্টলি উঠছে, এই জায়গা থেকে এন্ট্রি আর এই জায়গায় গিয়ে প্রফিট বুকিং করছে, ওটা পার্সোনাল একটা গ্রুপে ছিল, ঠিক আছে। তারপরে আবার এই জোনটা ড্র করে বলছিলাম যে এই জোনে যখন আসবে এই জোন থেকে ট্রেড উঠাইবা, জাস্ট এসএলটা নিচে, আর এই জায়গা থেকে যখন প্রফিট আসবে তখন বুকিং কইরা নিবা, ঠিক আছে। আর ওই জায়গা থেকে টিপিটা ছিল হচ্ছে এই জায়গায়, এই জায়গা পর্যন্ত, এই হাই পর্যন্ত মার্কেট আসবে। তো এই হাই পর্যন্ত কি অবশেষে আসছে, এই জায়গায় জোন ড্র করা আছে এবং এটা এই জায়গায় লাগানো ছিল। তো এটা আমরা যে মার্কেটগুলো অ্যানালাইসিস আমি এই জায়গায় নিয়ে আসছি কেন, এটা বোঝানোর জন্য আপনাদের। আমরা যে এই জায়গায় মার্কেটগুলো দেখে দেখি এই জায়গায় রাউন্ড নাম্বারের কোনো রেসপেক্ট আছে, দেখেন রাউন্ড নাম্বারের কোনো রেসপেক্ট আছে। আমাদের এই যে এন্ট্রিগুলা, এই এন্ট্রিগুলা কি কোনো ধরনের রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করে আমরা এন্ট্রি প্লেস করতেছি? এই জায়গায় যে আমাদের এন্ট্রিগুলা ছিল টিপি দিছে, এই জায়গায় যে আমাদের এন্ট্রিগুলা ছিল যে কি করছে, এন্ট্রিগুলা এজ টিপি দিছে, জায়গায় আমাদের এন্ট্রিগুলা টিপি দিছে। তো এই জায়গায় কি রাউন্ড নাম্বারের কোনো কনসেপ্ট আছে? আপনারা মনে করেন যে রাউন্ড নাম্বারের কোনো কনসেপ্ট আছে? এই জায়গায় যে এন্ট্রিগুলা, এই জায়গায় যে এন্ট্রিগুলা, এগুলো আরো আছে, পিছনে গেলে আরো দেখবেন এই জায়গায় মাল্টিপল এন্ট্রি আছে। তো এগুলা মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় যাবে, এই জায়গা থেকে এই জায়গায় যাবে, এগুলা নির্ধারণ করে তো আমরা কোনো ধরনের রাউন্ড নাম্বারকে কোনো ধরনের রেসপেক্ট করি না। এই জায়গায় এটা ধরেন এই জায়গায় মার্কেটের একটা রিভার্স জোন আছে, এটা একটা রিভার্স জোন, যে এই জায়গায় মার্কেট গেলে এই জায়গা থেকে কি করবে, কামব্যাক করবে। তো এই জোনটা কোথায় পড়ছে সেটা দেখার জন্য জাস্ট আমরা 2922 অর্থাৎ 2922 এই লেভেলটা আমরা রাউন্ড নাম্বার দেখে বলে থাকি যে এই জায়গায় জোন আছে 2922, যে জায়গা থেকে মার্কেট কি করবে, এজা কামব্যাক করবে, মার্কেট রিভার্স হবে, মার্কেট রিভার্স হবে, এই জায়গা থেকে পুল ব্যাকে মার্কেট আসবে এই লেভেলটা। তারপরে উপরে এই জোন আছে, এই জোন থেকে মার্কেট আবার কি করবে। তো এটা কিসের জন্য বলে আমরা রাউন্ড নাম্বার কি জন্য ইউজ করি, আমরা রাউন্ড নাম্বার ইউজ করি হচ্ছে আপনার জাস্ট কিসের জন্য, জাস্ট মার্কেটকে রিভার্স করানোর জন্য। রাউন্ড নাম্বার আমরা ইউজ করে দেখি মার্কেটে এই জায়গায় একটা জোন আছে যে জায়গা থেকে রিভার্স হবে, রিভার্স করানোর জন্য না, এই জায়গায় একটা জোন আছে যে জায়গা থেকে মার্কেট রিভার্স হবে। এই কথাটা মাথায় রাখবা জাস্ট, যে রাউন্ড নাম্বারগুলা হচ্ছে মার্কেটের লেভেল। এই জায়গায় এখন মার্কেট কোন প্রাইসে আছে সেটা কিভাবে জানবেন? এই জায়গায় যদি নাম্বার না থাকে তাহলে জানতে পারবেন যে এখন মার্কেট কোন প্রাইসে আছে। হ্যাঁ, যদি ধরো এই জায়গায় একটা জিনিস জাস্ট তোমাদের বুঝাই, ধরো এখন বিটিসি কত প্রাইসে আছে, বিটিসি দেখো, বিটিসির দাম যে বলো যে 1 লক্ষ টাকায় চলে গেছে, 2 লক্ষ টাকায় চলে গেছে, এখন বিটিসি কত হাজারে আছে, 80,955। তো 955 এটা কি দেখে, এটা যদি এই জায়গায় নাম্বার না দিত, এমনি এই জায়গায় নাম্বার নাই, একবার মনে করো যে এই জায়গায় নাম্বার নাই, একটুবার চিন্তা করো যে এই জায়গায় কোনো নাম্বার নাই। তো এখন বিটিসি কোথায় আছে, বিটিসি কোন প্রাইসে আছে ধরতে পারবা? না, তো ধরতে পারবা না বিটিসি কোন প্রাইসে আছে। এখন 80,000-এ আছে বিটিসি, সেটা কি করতেছো, এই জায়গায় দেখে বুঝতেছো, হ্যাঁ এই জায়গায় দেখে বুঝতেছো বিটিসি এখন কোন প্রাইসে আছে। কিন্তু যদি এই জায়গায় প্রাইস না থাকতো তাহলে বুঝতে পারতা না। এখন গোল্ড কোন প্রাইসে আছে সেটা তো জানতে পারবা না। তো একটা কথা মাথায় রাখবা, রাউন্ড নাম্বার থেকে আসলে বাইনারিতে রাউন্ড নাম্বার থেকে কোনো ট্রেড হয় না। রাউন্ড নাম্বারগুলা ইউজ হয়ে থাকে জাস্ট 00, 000, এগুলা মার্কেটের কি, এগুলা হচ্ছে বলতে পারো যে এই জায়গায় মার্কেটের একটা টার্গেট আছে যেটা মার্কেট এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো বাইনারিতে রাউন্ড নাম্বারকে ইফেক্ট করে মার্কেট তুই একটা ক্যান্ডেল রিভার্স দিয়ে থাকে, যে জায়গায় 000, 65, 55, 777 এইরকম রাউন্ড নাম্বার যে জায়গায় আছে, ওই জায়গা থেকেই হচ্ছে মার্কেট কি হবে, রিভার্স হবে। বুঝতে পারছো আশা করি? ঠিক আছে। তো রাউন্ড নাম্বারকে রাউন্ড নাম্বারের সাথে কি করবা না, রাউন্ড নাম্বারের সাথে কনফার্মেশন নিতে হবে লেভেলে। যদি লেভেল থাকে রাউন্ড নাম্বারের সাথে একত্রিত এবং সাইকোলজি বলে যে জায়গায় রিভার্স হবে, তখন গিয়ে রিভার্স করবা, হাই একুরেসি পাইবা, হাই একুরেসি পাইবা, ঠিক আছে, নয়তো হাই একুরেসি পাইবা না। তো আমরা এই জায়গায় বলছিলাম যদি ডবল টপ প্লে হয় তাহলে কি হবে, মার্কেটের টার্গেটটা ডিসাইড হবে নিচে। আসলে কি মার্কেট ডবল টপ প্লে করে নিচের দিকে আসছে? জি ভাইয়া। তো এই জায়গায় আমাদের টার্গেট যেটা আমরা ডিসাইড করছিলাম সেটা হিট করছে, ফুলফিল হয়ে গেছে, হিট করে ফেলছে। তো এখন যদি একটু ওই মানে ধরো না অর্ডার ব্লকটা মার্কেট আপ টাইম 2-3টা রেড ক্যান্ডেল দিছে নি, সে রেড ক্যান্ডেল কে আমরা অর্ডার ব্লক ধরি। তো এই যে রানিং ক্যান্ডেলটা আছে, রানিং ক্যান্ডেলটা কি রিভার্স হয়, রিভার্স করা যায়? কয়জন সম্মতি আছেন রানিং ক্যান্ডেলটা রিভার্স করা যাবে?
রিভার্স না করা স্যার, যাবে এখানে এত যাবে বড় না। মোমেন্টামের না বিরুদ্ধে স্যার, কিভাবে রিভার্স করা যায়? তো মোমেন্টামে আসতেছে। ও ওকে, তো এখন এই এখানে জায়গায় ভাইয়া ডোজি, না না না, এখানে ডোজি এসএনআরও আছে, ডোজি এসএনআর থেকে এটা রিভার্স হয়। ওকে জাফরের কথা রিভার্স হয়, বাট আমরা কি দেখতেছি প্রিভিয়াস বায়াররা সেলাররা মোমেন্টামে আছে। সেলার প্রিভিয়াস সেলাররা হাই মোমেন্টামে। প্রিভিয়াস বায়াররা এই জায়গায় কি বলতেছে? স্টপ। স্টপ। বাইরে তো এখন এই ক্যান্ডেলে আমাদের আপের জন্য ট্রেড নেওয়াটা কি থাকবে? একটু রিস্কি থাকবে, রিস্কি থাকবে, ঠিক আছে। এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করাটা আমাদের রিস্কি থাকবে। এই জায়গায় যদি বায়াররা অ্যাক্টিভ থাকতো তাহলে এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতাম। আপের জন্য কি করতাম? ট্রেড আপনার প্লেস। জন্য বলছি ওই এসএনআর থেকে, ডোজি এসএনআর থেকে, ডোজি এসএনআর তো ভালো কাজ দেয়, ওই জন্য বলছি। তো এখন এই জায়গায় কি, এই জায়গায় দেখো এই জায়গায় ছিল, তো এটা ব্রেক করার জন্য মার্কেট গ্যাপ আপ করছিল, জি, গ্যাপ আপ করছিল, বাট কি করছে, গ্যাপ আপ করে একই লেভেল থেকে কনফার্ম দিছে উপর দিকে। যদি বায়ার অ্যাক্টিভ হইতো ডাইরেক্ট এই জায়গায় ট্রেড হইতো, ঠিক আছে, ডাইরেক্ট এই জায়গায় ট্রেড হইতো। ওকে, এখন এই জায়গায় দেখো মার্কেট বটমে ওই আইসা, অর্ডার ব্লকটা বটমে আইসা কি করতেছে, এইরকম করে এগেইন হচ্ছে একটা ওয়েভ ক্রিয়েট করতেছে, ঠিক আছে, ওয়েভ ক্রিয়েট করতেছে 1 2, ঠিক আছে, 3 4। ওই যে একটা বাটারফ্লাই আছে না, বাটারফ্লাই, এই বাটারফ্লাই প্যাটার্নটা এই জায়গায় কি করতেছে, মেক করতেছে। ওকে, এখন বায়াররা উপর দিকে যাচ্ছে। আসলে এই জায়গায় যদি আমরা বলি তাহলে এইরকম মার্কেটে আমরা ট্রেড করবো না, আমরা এরকম মার্কেটে ট্রেড করবো না, কারণ মোমেন্টাম গুলা এত হাই। যদি এত হাই মোমেন্টাম হয় তাহলে কি হবে না, ট্রেড হবে না, ঠিক আছে। তাহলে কোন ধরনের মোমেন্টাম মার্কেট ট্রেড হবে? এইরকম মার্কেটে, ঠিক আছে। রানিং ক্যান্ডেলটা কি গ্রিন হতে পারে? গ্রিন হওয়ার চান্সেস আছে। জি জি ভাইয়া, স্যার। কি লেভেলে তো আছে, এটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, তো এটা একটা শিওর শট, তাই না? সবার কনফার্মেশন কি বলতেছে যে এটা একটা শিওর শট। তো ওকে, এটা একটা শিওর শট। দেখা যাক কি করি শেষ অবধি এই শিওর শটটা। এখানে সেলারে স্ট্রংলি আছে ভাই, সেলারে কি স্ট্রংলি আছে, সেলাররা বলেন স্ট্রং বলেন। স্ট্রং সেলাররা। আমি কিছুদিন মার্কেটে একটু দেখছিলাম যে রাউন্ড নাম্বার যেটা ওটিসি মার্কেট আছে 2 দিন খুব ভালো কাজ করে, কিন্তু হঠাৎ আরেকদিন ওইটা কোনো রেসপেক্টই করে না। মানে রাউন্ড নাম্বারের কথাটা যেহেতু বলছেন এই জন্য বললাম। রাউন্ড নাম্বার ওটিসি মার্কেটে অ্যালগরিদমে রাউন্ড নাম্বারগুলো সেট করা থাকে যেগুলা মার্কেটে কাজ করে, ঠিক আছে। ওটিসি মার্কেটে কাজ করে 2 দিন কাজ করবে, 5 দিন কাজ করবে না, 1 দিন কাজ করবে, 3 দিন কাজ করবে না, ঠিক আছে। এইরকম এটা রেট হয়েছে কেন আমি একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, এটা বলো, এক্সপ্লেইন করে এটা। ভাই এখানে প্রিভিয়াসলি বায়াররা স্টপ হয়ে গেছে, স্টপ হওয়ার পর এখানে এটার আগেরটা যেটা হচ্ছে ওইটা উইকলি ব্রেক করছে, মানে আমাদের রেড ক্যান্ডেলের উইকলি ব্রেক করছে, এই জন্য এটা স্ট্রং ক্যান্ডেল। পরের ক্যান্ডেল আপার জন্য যাওয়া যায় না, মানে এখানে কোনো ধরনের ট্রেডই হবে না। ওকে, এখানে কি হবে তাইলে? অ্যাভয়েড হবে। তো এই কনফার্মেশনগুলো ট্রেড নেওয়ার আগে বলতে হবে। কি করতে হবে? ট্রেড নেওয়ার, অনেকে ট্রেড হবে বলে ট্রেড প্লেস করে দিবে, তো এই জায়গায় কুইকলি এক্সপ্লেইন করতে হবে যে এই জায়গায় ট্রেড হবে না। তারপরে রিজনগুলা যখন লস হবে তখন রিজনগুলা বলে দিতে হবে। এখন আপনি যদি বলেন ট্রেড হবে না আর সবাই যদি ট্রেড নেয় না, তারপরে যদি ক্যান্ডেলটা উইন দেয়, তাহলে তখন কি করবেন? না, তখন আপনাকে কি করতে হবে? অ্যাডভান্স থাকতে হবে। যার জন্য ওই 2-3 দিন একটু প্রচুর পরিমাণ সবাই প্র্যাকটিস করেন, যাতে করে আপনাদের সাইকোলজিগুলা হাই একুরেসিফুল, আপনাদের সাইকোলজিগুলো অ্যাডভান্স হয়ে যায়, ঠিক আছে, অ্যাডভান্স হয়ে যায় আপনারা ট্রেড করতে। আপনার যখন না বলবেন তখন এই ক্যান্ডেলটা হবেই না, এরকম হতে হবে। আপনার প্র্যাকটিসটা এরকম থাকতে হবে যে আপনি যখন না বলবেন তখন হবে না। মার্কেটের এই স্ট্রাকচার আপের দিকে আসতেছে, পুলব্যাকে মার্কেট পুলব্যাক ক্রিয়েট করতেছে। কখন পুলব্যাক ক্রিয়েট করতেছে? বাইরে মোমেন্টাম স্টপ হয়ে গেছে, সেলাররা অ্যাক্টিভ, এই জায়গায় সেলাররা মোমেন্টামে চলে আসছে। তো মার্কেটের এই লেভেল পর্যন্ত আসাটা আবশ্যক, যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। এই জায়গায় আসার পর যখন প্যাটার্ন করবে, সেলাররা স্টপ হয়ে যাবে, বায়াররা কন্টিনিউ করবে, তখন টার্গেট সেট হয়ে যাবে উপরে, তখন গিয়ে হচ্ছে মার্কেট ধীরে ধীরে উপর দিকে কন্টিনিউ করবে। আমি রাইট? ইয়েস স্যার। ওকে, ইয়েস বস। এখন কি করতেছে? প্রিভিয়াস ক্যান্ডেলের উইক ব্রেক করছে, সেলাররা স্ট্রং, প্রেসারটা উপর দিকে সেলারদের, এই জায়গায়
প্রেসারটা কমতেছে, সেলারদের প্রেসারটা বেড়ে গেছে, হ্যাঁ, এই জায়গায় কন্টিনিউ করতেছে। তো এই জায়গায় দেখো এখন কি করে মার্কেট, এই জায়গায় যে ক্যান্ডেলের মোমেন্টামটা ছিল সেটা এই জায়গায় এসে এই ক্যান্ডেলের উইকনেস প্রকাশ পাইতেছে, ঠিক আছে, এই জায়গায় এসে, হ্যাঁ, এই জায়গায় এসে উইকনেস প্রকাশ পাইতেছে, বায়ারদের প্রেসারটা বাড়তেছে না, বায়ারদের প্রেসারটা বাড়তেছে। তো এখন জাস্ট এক্সজস্ট হতে দাও, বায়ারদের এক্সজস্ট যদি সেলাররা হয়ে যায়, বায়াররা অ্যাক্টিভ হয়ে গেলেই তারপরে হচ্ছে এই জায়গায় কন্টিনিউশনের জন্য কিছু ট্রেড পাওয়া যাবে এবং এই জায়গায় প্রিডিকশন করা যাবে যে মার্কেটটা যা যাবে। আর যদি এটা ব্রেক করে ফেলে মার্কেট, এখানে যদি তাহলে নিচের দিকে আসবে। এটার পরে যদি এনগালফিং করে তাহলে কি আমরা সাথে সাথে ট্রেড নেওয়া যাবে নাকি রিট্রেটস এখানে তো রিট্রেটস এর দরকার নেই, কারণ আপ ট্রেন্ড তো বায়ারদের অ্যাক্টিভ হতে হবে না, মানে বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে, বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে গিয়ে হচ্ছে ট্রেড হচ্ছে, ঠিক আছে। দেখো উপর থেকে সেলারদের প্রেসার আসতেছে না, সেলারদের প্রেসারটা বেশি, মার্কেট দেখাইতেছে না যে সেলারদের প্রেসারটা একটু বেশি। জি, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে আছে। স্যার আপনি একটা শেয়ার শট দেখাইছিলেন, ওই গ্যাপটুকু পূরণ করবে আর একটা রেড ক্যান্ডেল আসবে, ওটা তো প্রপার ডাউন ট্রেন্ডের জন্য। ওকে, এই জায়গায় লেভেলটা ক্লোজ, এটা শিওর শট, এটা প্রোভাইড করছিলাম যেভাবে হবে, বাট এই লেভেলটা ক্লোজ, তার জন্য অ্যাভয়েড হবে। কারণ যদি লেভেল টেভেল না হইতো তাহলে এই জায়গায় ডাইরেক্টলি ট্রেড হইতো। মার্কেটে এই যে প্রেসারটা আসছিল, এই প্রেসারটা দেখছেন কিভাবে ডাউন ড্রপ পাইছে, বাট এই লেভেলে টাচ করার পরে এই প্রেসারটা ভেঙে মার্কেটের উপর দিকে চলে যাচ্ছে, কারণ এটা এসএনআর তো এসএনআরই থাকবে, ঠিক আছে, রিভার্স জোন তো রিভার্স জোনই থাকবে। তো যার জন্য এই জায়গায় দেখো এইভাবে মার্কেট, এই জায়গায় দেখো এই জায়গায় রেড ক্যান্ডেলের ড্র, এই জায়গায় দেখো গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, এরকম কি ডাইরেক্ট চলে যাবে না, এটা পসিবিলিটিতে থাকে না, ঠিক আছে। হঠাৎ যদি বলে না ওই যে ঘুমের মধ্যে চক্কা লেগে গেলে হয়ে যেতে পারে, ঠিক আছে, লেগে গেলে হয়ে যেতে পারে, বাট এই জায়গায় যদি বাইরে অ্যাক্টিভ হইতো তো এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড অনেক স্ট্রংলি হয়ে যেত, ঠিক আছে, রানিং ক্যান্ডেলে মানে প্রিভিয়াস যদি সেলার স্টপ হয়ে আসতো আর কি, ওইটা বাইরে অ্যাক্টিভ থাকলেই আসতো, সেলার স্টপ এরকম প্রয়োজন নাই, বাইরে অ্যাক্টিভ থাকতে হবে প্রিভিয়াস, প্রিভিয়াস বায়ার মানে উইকের মাধ্যমে বায়ার অ্যাক্টিভ থাকতে হবে নাকি উইকের মাধ্যমে বায়ার অ্যাক্টিভ থাকতে হবে? এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটি বেশি, বায়াররা নিজের কন্ট্রোলে ক্যান্ডেল নিয়ে আসছে। তো এই জায়গায় কিন্তু বায়াররা এক্সজস্ট হয়ে কি হয়ে গেছে, স্টপ হয়ে গেছিল। তো এই জায়গায় এখন অ্যাক্টিভ হতে হবে বায়াররা, ঠিক আছে, বায়াররা অ্যাক্টিভ হতে হবে। ওকে, যদি এই ক্যান্ডেল, এই জায়গায় একটা ক্যান্ডেল গ্রিন আসতো আর রেড ক্যান্ডেল আসতো, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসতো, বায়ারদের অ্যাক্টিভিটি হওয়ার প্রয়োজন নাই, ডাইরেক্টলি ট্রেড হইতো। বাট এখনো এই জায়গায় সেলাররা স্টপ হয় নাই, সেলাররা স্টপ হয় নাই, তার জন্য ট্রেড হবে না। তো এখন মার্কেট কোথায় আসছে, ওকে, এসবিআর কনসেপ্ট, তো এই জায়গায় লেভেলে আসছে, টার্গেট কি করছে, সেট করছে উপরে, কালার সেট করছে উপরে, যদি এই ক্যান্ডেলটা জাস্ট একটু উপরে গিয়ে ক্লোজিং দিত তো ওই লেভেলের রিটেস্টে আপের জন্য ট্রেড ডাইরেক্ট উঠাই দিতাম, ঠিক আছে। ক্যান্ডেলটা প্রিডিকশন হচ্ছে যে কি হবে, গ্রিন হবে, গ্রিন হবে, ক্যান্ডেলের প্রিডিকশন হচ্ছে গ্রিন হবে, বাট এই লেভেলটা মার্কেটকে বাধাগ্রস্ত করার চান্সেস প্রবাবিলিটিটা অনেক বেশি, ঠিক আছে। দেখেন মার্কেট কি সুন্দর চলতেছে, বারবার অ্যাক্টিভিটি দেখাইতেছে, বারবার অ্যাক্টিভ হইতাছে, বায়াররা উইক হয়ে গেছে, গ্যাপ আপের জন্য নিচ থেকে যদি কনফার্ম করে তাহলে আপের জন্য যাওয়া যায়। ভাই এটা যদি নিচ থেকে কনফার্ম করে তাহলে কি আপের জন্য যাওয়া যাবে? এখানে তো বায়াররা স্ট্রং নেক ছাড়াই ফেলতে অলরেডি, এখানে নিচের থেকে তো কোনো রিজেকশনই দিচ্ছে না, ওইখানেই ঘুরপাক করতেছে মার্কেট। হ্যাঁ ওইটার কথাই বলছি, যদি স্ট্রংলি রিজেকশন দিতে তাহলে কি গ্রিন হতো, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে তো বায়ারদের মোমেন্টাম তেমন নাই। ইনভাইটেড হ্যামার ওখানে ওই কে লেভেল ধরলেও তো নিচে ওই লেভেল থেকে রিজেকশন আসা লাগতো, তাহলে পরে এখানে ট্রেড হতো। গ্যাপ ডাউন এই গ্রিন ক্যান্ডেলের 50% থেকেও মার্কেট অনেক সময় পুশ করে, অনেক বেশি পুশ করে এই গ্রিন ক্যান্ডেলের থেকে। কিন্তু এখানে তো গ্যাপ ডাউন করে দিল, নাইলে পরে আরেকটু নিচে আসলে ওই প্রিভিয়াস যে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলটা ছিল ওইটার উইক থেকে ইয়া হইতো, উইকে টাচ করলে পরে আপের দিকে যাওয়া যেত, ওপেন হয়ে উপরে চলে গেছে। ভাইয়া বলছে না ডিরেক্ট যায় না, এখন তো ডিরেক্টে চলে যেতেছে মার্কেটে, ভাইয়ের কথা শুনতেছে। কি বলতেছে জাফর? ডিরেক্ট যায় না বলার ফলে তো বললো যে ঝড়ে বক পড়লে না ভাইয়া এই গ্যাপ লেভেলটা এক্সপ্লেইন করুন, মানে এখানে তো বায়াররা স্ট্রং এ ছাড়াই ফেলছে, তারপরে গ্যাপ আপ করছে, এখানে যদি নিচ থেকে কনফার্ম না করতে তাহলে কি আমরা আবার যেতে পারতাম। তো আমি কি বলছিলাম, আমার কথাটা আমি রিপিট করি, হ্যাঁ, আমি বলছিলাম সেলাররা যখন আসবে এই জায়গায় লেভেল আছে,
যে লেভেল থেকে মার্কেট কি হবে যখন এই জায়গায় যখন কন্টিনিউ করতে পারে নাই, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারে নাই, ঠিক আছে, মার্কেট এই জায়গায় সেলাররা কি হয়ে গেছে, উইক হয়ে গেছে, হয়েছে উইক, সেলাররা উইক হয়ে গেছে। বায়াররা এইটা লেভেল ছিল যেই লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভিটি হয়েছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলকে অ্যাঙ্গেল করছে, বাট এই জায়গায় সেলাররা এখনো স্টপ বলে নাই, উইক হয়েছে বাট স্টপ বলে নাই। স্টপ বললে এই ক্যান্ডেলে ট্রেড হইতো, সেটা আমি বলছিলাম। হ্যাঁ, তো এখন এই জায়গায় কি হতে পারে, এখন এই ক্যান্ডেলটা বায়াররা অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে, এখন মার্কেট এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড হইতো, তখন আমি কি বললাম যে মার্কেট যদি এই লেভেলটা উপরে ব্রেক করতো, এই মার্কেট এই লেভেলটা মার্কেটের কি করতে পারে, এই জায়গায় বাধাগ্রস্ত করতে পারে। তো এই ক্যান্ডেলটা এই লেভেলটা যদি ব্রেক করতো তাহলে এই লেভেলের রিট্রেস থেকে আপের দিকে উঠাই দিতাম, বিগ ক্যান্ডেলের মাধ্যমে প্রফিট দিয়ে দিত, ঠিক আছে। বাট এই লেভেলটা ব্রেক করে নাই, লেভেলে পারফেক্টলি ক্লোজ দিছে। তো এখন চিন্তা করো যে এই লেভেলে যখন পারফেক্টলি ক্লোজ দিছে মার্কেট, তখন কি সেলাররা বারবার সেলাররা অ্যাক্টিভ হয়েছিল, উপর থেকে প্রেসার ক্রিয়েট করছিল, বাট টার্গেট উপর দিকে, যার জন্য প্রেসারটা ফেল হয়ে গেছে, হয়েছে ফেল। হ্যাঁ, এই জায়গায় যদি তুমি আপের জন্য ট্রেড করতা তাহলে কি হইতো, গ্যাপ আপের মাধ্যমে হয়তো প্রফিট পাওয়া যেত, বাট এটা ট্রেডেবল না, এটা ট্রেডেবল না। তো এখন হ্যাঁ, এই জায়গায় কি করছে, এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, এই জায়গায় আপনার কি করছে, এই জায়গায় এটা রেডে কনভার্ট হতে পারে নাই, গ্রিনে ক্লোজ দিছে। তো কি করছে, এই জায়গায় এই লেভেলটাকে মার্কেট কি করছে, গ্যাপ আপের মাধ্যমে স্কিপ করে নিছে স্কিপ করে। তাহলে কি বোঝা গেল যে এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ দিছে, তার প্রিভিয়াস ক্যান্ডেলের উইক ব্রেক করছে। তো এখন এই জায়গায় নিচে থেকে মার্কেট যদি অ্যাক্টিভ হয়, কোথায় থেকে, যে জায়গা থেকে গ্যাপ আপ করছে, একই লেভেল থেকে অ্যাক্টিভ হয়েছে, গ্রিনে কনভার্ট হয়েছে, আপের জন্য ট্রেড হয়, এটাতে আপের জন্য ট্রেড হয়। তো এটাতে আপের এবার এখানে ডিরেক্ট এখান থেকে রিভার্স হলো কেন, এখানে তো কোনো লেভেল নেই, প্রিভিয়াস কোনো তো লেভেল নেই। এর আগে তো আপনি বললেন যে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল। হ্যাঁ, ওইটা তো ভাইয়া বলা না যে না ওয়ার্ক করে। কোন 50% লেভেল? এই স্টপ বায়ারে 50% কি ওয়ার্ক করে অনেক সময়, এটা না উপরে পাশে। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা বলছি আর কি ভাই, এটার কি 50% ওয়ার্ক করে অনেক সময় দেখছি তো। এই জায়গায় এটা ওয়ার্ক করতেছে, এটা ওয়ার্ক করবে। এটা ওয়ার্ক করে কিভাবে করতেছে, এটা ওয়ার্ক করতেছে এইরকম করে, এটা একটা প্যাটার্নের ফরমেশন দিতেছে, যেটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের ফরমেশন দিয়ে মার্কেট নিচের দিকে আসতেছে। তো সেলারদের এই জায়গায় সেলিং প্রেসার বেড়ে গেছে, সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম দেখো, এই জায়গায় ওই মোমেন্টামই মার্কেট ক্রিয়েট করবে। ওই মোমেন্টাম ক্রিয়েট যদি করে, এই জায়গায় হ্যাঁ শোল্ডারের ফরমেশন দিতেছে মার্কেট। এখন এটা ব্রেক করা মার্কেটের জন্য লাজিম একদম, যে এই জায়গায় যেভাবে মোমেন্টাম আসছে এইভাবে একইভাবে এই জায়গায় মোমেন্টাম ক্রিয়েট করার পসিবিলিটি থাকবে, কারণ মার্কেট এই জায়গা থেকে যখন কন্টিনিউ করছিল তখন কেন ব্রেক করে নাই, এটা যদি এটা ব্রেক করতো তাহলে ট্রেন্ডটা ধরে রাখতে পারতো, বাট এই জায়গায় মার্কেট ঝরে পড়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় মার্কেট কি হয়ে গেছে, বায়াররা পারে নাই কন্টিনিউ করতে, সেলারদের অ্যাক্টিভিটি চলে আসছে এবং কি করছে, সেলারদের অ্যাক্টিভিটি আসার কারণে সেলাররা কন্টিনিউ করতেছে। ওকে, তো এই জায়গা থেকে মার্কেট এই জায়গায় মোমেন্টামে ছিল, একইভাবে মোমেন্টামে হয়েছে। তো এই লেভেলগুলোকে কি আপনি রেসপেক্ট করবেন নাকি ছেড়ে দিবেন, বলবেন যে এগুলোকে রেসপেক্ট করা যাবে না? লেভেলকে অবশ্যই রেসপেক্ট করবেন। যদি অ্যাঙ্গেলস করে, যদি এই জায়গায় ঝরে পড়ে না, উইক না হয়, অ্যাঙ্গেলস করে বসে, তাহলে এগেইন বায়ার আসতে পারে, ঠিক আছে। এখন যদি উইক হয়ে যায় তাহলে কি করবে, কন্টিনিউ করে চলে যাবে, ঠিক আছে, কন্টিনিউ করে চলে যাবে। ওকে, বায়াররা উইক অর স্ট্রং? উইক না, বায়াররা উইক হয়ে গেছে, এখন কন্টিনিউ করো, মার্কেট কন্টিনিউ করে চলে যাবে। নিচে লো পর্যন্ত টার্গেট। হ্যাঁ, এটা কি ট্রেডেবল ক্যান্ডেল? এটা ট্রেডেবল হবে না কেন, এটা ট্রেডেবল ক্যান্ডেল হবে। অ্যাক্টিভ হয়ে ধরে রাখতে পারে না, একদম নিচে চলে আসছে। নেট সমস্যা, সবাই কি শুনতে পাচ্ছে না? ওকে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, এটা একটা প্রবলেম আমার নাকি? আমার নেটওয়ার্ক, আমার কথা শুনতে পাইতেছেন না আপনারা? শোনা যাচ্ছে তো? হ্যালো, জি না স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, তো এখন এত সুন্দর করে মার্কেট ফরমেশন দিয়ে এই ক্যান্ডেলটাকে আপনার কি করলো, একটা শিওর শটে দিল। তো এতক্ষণ পর্যন্ত যে মার্কেটটা অবজার্ভ করতেছো, এই জায়গায় এইরকম কি পাবা, শিওর শট পাবা। যখন মার্কেট বেশি সময় ধরে অবজার্ভ করা যায় তখন মার্কেটে একটা ধারা চলে আসবে আপনার কাছে,
ঠিক আছে, মার্কেট একটা বাইল দিবে আপনাকে যে আপনি শিওর শর্ট পেতেই থাকবেন। মার্কেটের নেক্সট টার্গেট এটা, ঠিক আছে, মার্কেটের নেক্সট টার্গেট এটা, এই লেভেলটা এখনো মার্কেটের জন্য প্রস্তুত যে বাধাগ্রস্ত করার জন্য। ওয়েবটা টাচ করে গেছে, এখানে আসছে এই জায়গায়। ওকে, মারুবুজু ক্যান্ডেল আসছে এই জায়গায়, সেলিং প্রেশার আছে। এই ক্যান্ডেলটা না হচ্ছে রিভার্স, ঠিক আছে, না হচ্ছে রিভার্স আর না হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, ট্রেড কখন আসবে? ট্রেড যখন এই লেভেলটা ব্রেক করবে, মার্কেট নিচে ক্লোজিং দিবে, তারপরে এটার এগেইন রিটেস্টে ট্রেড উঠবে। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা জি স্যার। না যাচ্ছে আপের দিকে, না যাচ্ছে নিচের দিকে, মার্কেটের ট্রেন্ডটা রিভার্স করছে। এখন টার্গেট এই জায়গায় লো। হ্যাঁ, এখন এই লেভেল থেকে যদি এক্সস্ট কনফার্ম দেয় তাহলে নিচের দিকে কন্টিনিউ করা যাবে। ওকে, পাওয়ার আসতেছে, বারবার রিভার্স করতেছে, পাওয়ার আসে নাই। ওকে, পাওয়ার আসলে পাওয়ার আসতেছে, পাওয়ার আসলেই চলে যাবে মার্কেট। পাওয়ার আসছে, মার্কেট ধীরে ধীরে কন্টিনিউ করবে। কি করতেছে, এক্সাক্ট এই লেভেল থেকেই কনফার্ম দিতেছে। হ্যাঁ, এই লেভেল থেকেই কনফার্ম করতেছে। তো ট্রেড প্লেস করো, এটা নিচের দিকে থাকবে। তো এটা ছিল মার্কেটের একটা শিওর শর্ট যেটা একবারও রিভার্স করে নাই। এটা আরেকটা শিওর শর্ট যেটা একবারও রিভার্স করবে না। শেষ। সুন্দর মার্কেট অবজার্ভ করবা, ভালো মার্কেট দেখবা, সুন্দর ট্রেড খুঁজে পাইবা, একই কথা। ঠিক আছে স্যার, আজকে ক্লাসের শেষে ডলারের বিষয়টা নিয়ে একটু বলে দিন সবাইকে। ডলারের বিষয় বলতে ওই যে বলছিলেন যে আপনার কাছ থেকে ডলার কিনতে, আমরা তো নতুন একেবারেই, বাহিরে থেকে ডলার কিনতে তো আমাদের একটু ভয় লাগে যদি স্ক্যাম হয়ে যায়। ডলার আমার কাছ থেকে আমি বাইন্যান্সের তো রিস্ক মুক্ত ভাবে কিনা যায়। বাইন্যান্স থেকে তো রিস্ক মুক্ত আপনারা কিনতে পারবেন। ওই যে বাইন্যান্স থেকে বিকাশে পেমেন্ট অথবা নগদে পেমেন্ট করে টাকা দেয়া লাগে। সমস্যা নাই ভাই, এটা দিয়া দিবে। রিপোর্ট করলে কোনো প্রবলেমে যদি পড়েন তাহলে আমাকে নক করেন, আমি আসবো। হ্যাঁ, আমি থাকবো। ওকে, তো মার্কেট কি তার মিজান স্যার, এই যে গ্রিন কালার ক্যান্ডেল আছে, তারপর একটা রেড ক্যান্ডেল আছে মারুবুজু। এরপর আমি এটাতে ট্রেড করছিলাম, অ্যাকাউন্টে 50% লইয়া ডাউনে ট্রেড করছিলাম, আমার প্রফিট দিয়ে দিছে আল্লাহর রহমতে। কোন ক্যান্ডেলটাতে? এটাতে? হ্যাঁ, এটাতে শিওর ছিল, কিন্তু এটাতে শিওর শর্ট বলতেছি, এটাতে শিওর শর্ট বললাম, এটাতে শিওর শর্ট বলতেছি। তো এটাতে ট্রেড করো কেন? না কি কাহিনী, তো ওই জায়গায় আমি বলতেছি তাও আবার ট্রেড করছে স্যার 50%, একদম রুলস ভায়োলেট। একদম 50%, এটা মানে কোনো রুলসে আসে না। তো আমি বললাম এই ক্যান্ডেলটা রেড হবে বইলা তুমি 100% মাইরা দেবা। এই বললাম এটা রেড হবে, তুমি 100% মাইরা দেবা। এরকম করবা না, কও পড়তা পারে না। মিজান স্যার, আমি কথা বলি আগে, আমি কইয়া লই। আমি তো জয়েন হই নাই, সত্যি কথা, আমি জয়েন হই। এখন আমি ট্রেডটা লওয়ার পর আমি কইলাম মিজান স্যার তো 3টা বাজে গেছে, আবার তো চান্স আছে। এবার গ্রুপে ঢুকে দেখি আপনি মানে সেম মার্কেটে সেম জিনিসটা আপনি অ্যানালাইসিস করতেছিলেন, কিন্তু আপনি মানে জয়েন হওয়ার আগে মানে আমি ট্রেডটা করছিলাম। তো সেম মার্কেটে এসে কনফার্মেশনও পেয়ে গেছেন। হ্যাঁ, কনফার্মেশনটাও সে পেয়ে গেছে, এত ইজি কনফার্মেশন পেয়ে গেল। ওকে, মার্কেট অনেক বাজে ছিল ভাই, কিছু করার নাই। না, আমার প্রধান কনসেপ্ট হচ্ছে মার্কেটের লক্ষ্য। আর আমি যেভাবে বলতেছি, মার্কেট আগে একটা মার্কেট দেখাইছি তোমাদের, এখন আরেকটা মার্কেট দেখাইছি। তো কি মনে হয় যে মার্কেট আমার লক্ষ্য অনুযায়ী চলে নাকি চলে না? মার্কেটের টার্গেট অনুযায়ী চলে, এটা আমি জানি স্যার। হ্যাঁ, মার্কেট আমি মার্কেটের মতো এক্সপ্লেইন করব। মার্কেটকে আমি মার্কেটের নির্ধারিত দিকে আমি জাস্ট বলবো মার্কেট ওই দিকে যাবে, এইরকম না যে চলে যাবে। মার্কেট বলবে ওই দিকে যাবে, আমি বলবো যে মার্কেট ওই দিকে যাবে। তো মার্কেটের সাথে আমি কথা বলবো, মার্কেটের কথা আমি বলবো মার্কেটের সাথে। ঠিক আছে, মার্কেটের সাথে আমি মার্কেটের কথা বলবো। মার্কেট ওই দিকে চলে, আমরা বললে আর চলে না, উল্টা চলে। আরে यार, মিজান স্যার আছেন, আমার $100 লস ছিল। হ্যাঁ, আজকে আমার $100 লস ছিল। এই ট্রেডটা কইরা লস মস যা আছে সব রিকভারি করে পকেটে আইনা লাইছি, $1 প্রফিট আয়া বসে। আচ্ছা, না এত তোমরা দেখো, আমি সিগন্যাল প্রোভাইড করি না, একটা সমস্যা হয়েছিল যার জন্য এরপরে সিগন্যাল প্রোভাইড করা ছেড়ে দিয়েছিলাম। কারণ আমি বলবো সেটা শেষের দিন বলবো, এবং
এই 9 নাম্বার ম্যাচের মধ্যে বলছিলেন। কেন সিগন্যাল প্রোভাইড করেন না? এটা 10 বেচে একদিন বলছিলেন। তো এখন এটা বলবো, তো এটা রুলস অনুযায়ী আপনাদের চলতে হবে। যদি আপনারা চলতে না পারেন তাহলে আমি আপনাদেরও সিগন্যাল দিব না, বলবো না আপনাদের, আমি আসবোই না লাইভে। কারণ দেখেন আপনাদের যেটা প্রাপ্য ছিল, দু একজন করে তাকে গ্রুপ থেকে বাইর করে দিবেন, কিন্তু আপনাদের দুই একজনের জন্য তো সবাইকে করা যাবে না। আপনাদের শোনো আমি বলি তোমাদের প্রাপ্য কি ছিল। তোমাদের প্রাপ্য ছিল গ্রুপে কোর্সের জন্য অ্যাডমিশন নিছো, কোর্সের ব্যানার দেখছো যে এই টপিক এই টপিকগুলো আলোচনা হবে, তো পারফেক্টলি ওই টপিকগুলাই আলোচনা হয়েছে এবং মেন্টরশিপ শেষ হয়ে গেছে। অর্থাৎ আপনাদের আমার উপর আপনাদের কোনো ধরনের হক নেই, আছে নাই? যেটা দেখে তোমরা অ্যাডমিট করছিলা সেটা তোমরা অলরেডি পেয়ে গেছো। তো এখন যে নলেজ গুলা দিতাছি এগুলা $100 কেন $200 পেড কোর্সের নলেজ। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা যদি আমি বলতাম যে 100% গ্যারান্টি, এখন দেখো তোমাদের আমি আবার কনভার্ট করাইতে পারতাম চাইলে। কিভাবে? ধরো $100 পেড করতে হবে, তোমাদের অ্যাডভান্স 100% মানি ব্যাক গ্যারান্টি এবং লাইভ মার্কেট অবজারভেশন, মার্কেট অ্যানালাইসিস, 100% ওয়ার্কেবল স্ট্র্যাটেজি অ্যান্ড লাইভ সিগন্যাল। তখন তোমরা কি করতা? এই জায়গায় যারা আসো তারা নিম্নে হলেও 50 জন অ্যাডমিশন নিত। এই আমার ওল্ড মেম্বাররা 50 জন $100 করে অ্যাডমিশন নিত। তাতে কি হইতো? আমি কি করতাম, একটু অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট পেয়ে যেতাম। ঠিক আছে, অনেক বেশি, $5,000 মতো, $7,000 $8,000 আমি পেয়ে যেতাম আপনাদের কাছ থেকে। কিন্তু আমি আপনাদের কাজ করাইতাম, সেটা আবার উঠাইয়াও দিতাম। ঠিক আছে, কিন্তু আপনারা যারা আছে যাদের অ্যামাউন্ট আছে তারা অ্যাডমিট করতেন, বাট যারা আমার ওল্ড মেম্বার যারা ছিল, ঠিক আছে, তারা তো এই সুযোগ সুবিধাটা পাইতো না। বাট আমি ওই রকম না যে কি করব, আবার আপনাদের কনভার্ট করাবো, আবার আপনাদের কাছ থেকে টাকা নিব, ধাপে ধাপে টাকা নিব, এইরকম কোনো ব্যাপারই নাই। আমি বলছিলাম আগেও যে কি করি, যদি লাইভ সিগন্যাল প্রোভাইড করি তো একাডেমিতে করব। যারা এই $15 $10 করে অ্যাডমিট করতেছে এরা $15,000 $10,000 করে ইনকাম করবে কোথায়? একাডেমিতে। ঠিক আছে, তো $1 $1,000 প্রফিট করবে, সেটা একাডেমিতেই করাবো ইনশাল্লাহ। তো সেটা বলেছিলাম এবং বলছিলাম যে রমজান মাসে স্পেশাল ভাবে তোমাদের একাডেমিতে ভালো কিছু শিখাবো, যেটা মার্কেটে হিউজ পরিমাণ কাজ করে, অর্থাৎ লাইভ মার্কেট অ্যানালাইসিস শিখাবো। লাইভ মার্কেট চলতেছে, অ্যানালাইসিস করে বলতেছি। কি মনে হয় যে মার্কেট চলে নাকি চলে না? চলে মার্কেট। আমি সব সময় একটা জিনিস বলে দেখি যে মার্কেটকে মার্কেটের দিকে ঠেলে দাও। মার্কেট যাইতাছে, মার্কেটকে মার্কেটের দিকে ঠেলে দাও, তাহলে দেখবা তোমাকে মার্কেট প্রফিট দিয়ে যাবে। আর যদি বলো যে মার্কেট একদিকে যাইতাছে, তুমি অপোজিট দিকে মার্কেটকে ঠেলে দাও, কখনোই মার্কেট তোমাকে প্রফিট দিবে না। আশা করি বুঝতে পারছেন কথাটা। স্যার এখন কি মার্কেটের অবস্থাটা একটু খারাপ হয়ে গেল না? স্যার 15টা 4 ক্যান্ডেলে ট্রেড হতো। হ্যাঁ 15টা 4 ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে। হ্যাঁ স্যার, প্রিভিয়াস রেড ক্যান্ডেলের 50% থেকে স্ট্রং মোমেন্টাম, প্রিভিয়াস ক্যান্ডেলের 50%, তারপর হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের কন্ট্রোল কি উইকের মধ্যে কন্ট্রোল। ঠিক আছে, সেলিং প্রেসার স্ট্রং। এটা কি আপের জন্য ট্রেড ছিল? রেডের আপেরটা আপের জন্য ট্রেড ছিল না, কারণ এই জায়গায় সেলার বায়ার স্টপ। ঠিক আছে, বায়ার স্টপ। তো যদি স্টপ না হইতো তাহলে এই কি লেভেল থেকে ট্রেড উঠতো মার্কেট রিভার্স। এই আমাদের লেভেল ট্রেডিং এর মধ্যে শুধু মানে প্রিভিয়াসলি যদি বায়ার স্টপ হয় তাহলে সেলারের দিকে যাওয়া যাবে আর কি। লেভেল ট্রেডিং ক্ষেত্রে রেসপেক্ট করতে হয় মোমেন্টামকে, রেসপেক্ট করতে হয় বাইং এবং সেলিং প্রেসারকে, স্ট্রং কনফার্মেশনকে, তারপরে হচ্ছে ট্রেড প্লেস হয়। ঠিক আছে, আমি জাস্ট একটা কথা আপনাদের বলে দিব, যে একটা কথা কি, আমি জাস্ট আপনাদের একটা কথা বলে দিব। ঠিক আছে, মার্কেটের আমি জাস্ট একটা কথা আপনাদের বলবো যে কনফার্মেশন জিনিসটা মার্কেটে যে ট্রেডিং হয়ে থাকে, ট্রেডিং এর যে ওই পার্ট এই পার্ট তৈরি করতেছে না যারা, তারা এই তৈরি করতেছে কি করে, এই যে প্রাইস অ্যাকশনের যে কনসেপ্ট, মার্কেট স্ট্রাকচার ছাড়া আপনি যদি কাজ করেন আপনার একুরেসি 0 থাকবে। আপনি যদি মার্কেট বিহেভিয়ার ছাড়া কাজ করেন আপনার কি করবে, একুরেসি 50% থাকবে। আপনি যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দ্বারা মার্কেটের আপনি যদি মোমেন্টাম ছাড়া কাজ করেন তাহলে আপনাদের একুরেসি 50% থাকবে। অর্থাৎ একটা কনসেপ্ট ছাড়া আরেক কনসেপ্টগুলো অ্যাড করেন। আপনি যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দ্বারা কাজ করেন ছাড়া কাজ করেন আপনার একুরেসি 70% থাকবে।
ঠিক আছে, আপনি যদি কনফার্মেশন ছাড়া কাজ করেন আপনার একুরেসি কি থাকবে 80% থাকবে। তো আপনি এই যে 80% একুরেসি 70% একুরেসি এগুলা অন্য সব কনসেপ্ট অ্যাড করে জাস্ট এই কনসেপ্টটা ছেড়েই কাজ করলে এরকম একুরেসি পাবেন। তো সবগুলা অ্যাডজাস্ট করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার একুরেসি 90% থাকবে, 95% থাকবে। বুঝতে পারছেন? তাহলে লেভেল ট্রেডিং এর ক্ষেত্রে মোমেন্টাম, স্টক এগুলো বেশি ইম্পর্টেন্ট। লেভেল ট্রেডিং কি রে ভাই? লেভেল মানে হচ্ছে লেভেলে তুমি ট্রেড করতেছো। এই ক্যান্ডেলটা কি কোনো লেভেলের ট্রেড? এই ক্যান্ডেলটা কি কোনো লেভেলের ট্রেড? যে বললাম এটা কন্টিনিউ করবে, এটা কি লেভেলের ট্রেড? এগুলা মোমেন্টাম, এগুলা মোমেন্টামের ট্রেড, এগুলা মোমেন্টামের ট্রেড, এগুলা মোমেন্টামের ট্রেড। লেভেলের ট্রেড হবে, হ্যাঁ লেভেলের ট্রেড হবে এটা, যে এটা স্ট্রং লেভেল, হ্যাঁ এটা স্ট্রং লেভেল, মার্কেট এসে এই লেভেলের উপরে ক্লোজ দিছে, তো ওই লেভেল থেকে রিটেস্ট করে উপরে আসতেছে, এটা আপের জন্য ট্রেড, এটা হচ্ছে লেভেলের ট্রেড। বুঝছো? এটা হচ্ছে লেভেলের ট্রেড। আর এই যে ট্রেডগুলা এগুলা কন্টিনিউশন ট্রেড, এটা কন্টিনিউশন ট্রেড, এটা কন্টিনিউশন ট্রেড। বুঝতে পারছো? এই যে দুইটা, এটা শিওর শর্ট বললাম, এটা শিওর শর্ট বললাম, তো কন্টিনিউশন ট্রেড। আজকে কয়টা প্রিটেক্ট করলাম? 5টা ক্যান্ডেল প্রিটেক্ট করলাম, যার মধ্যে অ্যাঙ্গেল ফিঙ্গের ওই যে কনসেপ্টের ট্রেড ছিল এই জায়গায়, ঠিক আছে, এই ট্রেডটা লস ছিল, যেটা আসলেই হচ্ছে সেলারদের অ্যাক্টিভিটি, সেলারদের প্রেসারের ক্ষেত্রে কি বলে যে এটা আসলে কোনো ট্রেড না, এটা রিভার্সেলের কোনো ট্রেড না। ঠিক আছে, কারণ বায়াররা স্টপ হয়ে গেছে, তো ওইদিকে বায়াররা স্টপ, বায়ারদের আবার সাথে কিসের ট্রেড? ঠিক আছে, তো ওই জায়গায় আসলে এই জায়গায় কোনো ট্রেড না, তাও আমি এটা ধরলাম। তো আজকের প্রিডিকশন হচ্ছে টোটাল ট্রেড কয়টা? 5টা। কয়টা করছেন? 5টা, যার মধ্যে উইন কয়টা? 4টা উইন ছিল। প্রিডিকশনের 4টা রেজাল্ট উইন ছিল, পারফেক্ট হয়েছে প্রিডিকশন। আর কি হয়েছিল? একটা একটা কি হয়েছে প্রিডিকশন? অ্যাভয়েড হইছে ভাইয়া, এটা আমরা ট্রেড করি না, এটা অ্যাভয়েড করছি না, এটা ধরতে হবে, কারণ এটা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা কি হয়েছে? এটা ফলস হয়েছে। ঠিক আছে, আমাদের ট্রু হয়েছে আজকে 4টা প্রিডিকশন, আর একটা হচ্ছে ফলস হয়েছে। ঠিক আছে, একটা ওকে। তো আগামী কালকে সেম ভাবে টাইমেই আমি থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকলে হচ্ছে ট্রেড পাবেন। ট্রেড পাবেন বলতে হচ্ছে আমি বলবো আপনারা ট্রেড করবেন না, যখন আপনাদের রুলস অনুযায়ী সবকিছু সেট আপ হয়ে যাবে তখনই আপনারা ট্রেড করবেন, যখন আপনাদের সবকিছু সেট হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।